अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं। ধরাধামে নররূপে আবির্ভূত হয়ে শিশুকাল থেকেই শ্রীকৃষ্ণ যে দিব্য উদ্দেশ্য সাধন করেছেন তা হল সজ্জনের পরিত্রাণ এবং দুর্জনের বিনাশ। অতি শৈশবেই তাঁর দিব্যকর্মের দৃষ্টান্ত হল পুতনাবধ, তৃণাবর্ত নিধন প্রভৃতি, যার দ্বারা তিনি দুষ্কৃতির বিনাশ ঘটিয়েছেন। পরিণত বয়সেও কংস ও শিশুপালের মতো দুর্জনদের তিনি বিনাশ করেছেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পৌরবদের পক্ষ সমর্থন করে ধর্মের গ্লানি রোধ করেছেন, অধর্মের অভ্যুত্থানকে দমন করেছেন। শৈশবে ধনমদে মত্ত উচ্ছৃঙ্খল কুবেরের দুই পুত্র নলকুবর ও মণিগ্রীব, যাদের ধর্মপথে ফেরানোর জন্য দেবর্ষি নারদ অভিশাপ দিয়ে যুগল অর্জুন গাছে পরিণত করেছিলেন, তাদেরও বৃক্ষজন্ম থেকে মুক্তি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তখনই যখন তাঁরা দিব্য 100 শরৎ জড় অবস্থায় থেকে অনুতাপে দগ্ধ হয়ে তপস্যুদ্ধ হয়েছেন। এক্ষেত্রে শ্রীকৃষ্ণের দিব্যকর্মটি সজ্জনের ত্রাণস্বরূপ। কুবেরের দুই পুত্র নারদের শাপে বৃক্ষে পরিণত হলেও নারদের অনুগ্রহে তাঁদের স্মৃতিভ্রংশ হয়নি এবং কালক্রমে তাঁরা শ্রীহরির পরম ভক্ত হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ তাই যথাসময়ে তাদের উদ্ধার করেছিলেন, কারণ ভক্তবৎসল শ্রীকৃষ্ণের ভক্তের প্রতি অপরিসীম অনুরাগ নিত্য বর্তমান। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে স্পষ্টতই বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্তঃ প্রাণস্যতি। হে কুন্তিপুত্র, এটি যেন যে আমার ভক্তের কখনোই বিনাশ হয় না। শিশুকৃষ্ণের যমলার্জুন ভঞ্জনরূপ লীলা গোকুলেই হয়েছিল, কিন্তু শৈশবকালীন তার দিব্যলীলাকে রাজা নন্দ, যশোদা ও ব্রজভূমির গোপ ও গোপিনীরা সরল বুদ্ধিতে তাঁদের আদরের কৃষ্ণের উপর অশুভ শক্তির প্রভাব বলেই মনে করতেন। তাঁরা ছিলেন ঘনীভূত বাৎসল্য প্রেমের মূর্তি। নন্দ যখন কংসকে কর প্রদানের জন্য মথুরাতে গিয়েছিলেন, তখন বসুদেবও নন্দকে সতর্ক করেছিলেন এই বলে যে নিষ্ঠুরমতি কংস শিশুদের প্রাণহরণের চেষ্টায় রত, তাই তিনি যেন কৃষ্ণকে সাবধানে রাখেন। হরিবংশে বর্ণিত হয়েছে, বসুদেব নন্দকে বলেছিলেন, अस्माद्धि ভয়ং কংসান নির্ঘৃণাদ বৈ শিশোর্বধে তদ যথা রৌহিণেয়ং তং নন্দগোপো মমাত্মজম গোপায়সি যথা তাতো তত্তান্বেষি তথা কুরু বিঘ্না হি বহব লোকে বালান উত্রাসয়ন্তি হি। এই নির্দয় কংস থেকে আমার সবসময় এই ভয় যে যেন সে আমার এই শিশুকে না হত্যা করে, তাই তাতো নন্দগোপ, রোহিণী ও আমার পুত্রকে যেভাবেই পারো রক্ষা করো, কারণ জগতে এমন বহু বিঘ্ন বর্তমান যা শিশুদের ভয়ের কারণ হয়। তিনি আরও বলেছিলেন, বলরাম ও শ্রীকৃষ্ণের নামের অর্থও এক। বলরামের আর এক নাম ছিল শঙ্কর্ষণ। শঙ্কর্ষণ ও কৃষ্ণ এই দুই নামেরই অর্থ যারা নিজের দিকে সকলকে আকর্ষণ করেন। তিনি নন্দকে অনুরোধ করেছিলেন এই দুই ভাইকে সুরক্ষিত রাখার জন্যে। সচপুত্র মম জায়ান কন্যাংশ্চ তবাপ্যয়ম উভাও অপি সমং নামনা নিরীক্ষশ্চ যথাসুখম। বসুদেব কৃষ্ণের জন্মবৃত্তান্ত নন্দগোপের কাছে গোপন রেখে বলেছিলেন, বড়টি আমার পুত্র, ছোটটি তোমার। উভয়ের নামেরই এক অর্থ, তুমি দুজনকেই সমান আদরে দেখাশোনা করো। ফলে বারবার গোকুলে শ্রীকৃষ্ণকে নানান বিপদের মধ্যে পড়তে দেখে নন্দ, উপনন্দ প্রভৃতি গোপবৃদ্ধগণ কৃষ্ণের রক্ষার্থে সভায় মিলিত হয়ে শ্রীকৃষ্ণকে নিরাপদে রাখার উপায় নির্ধারণ করতে বসেছিলেন। জ্ঞানবৃদ্ধ ও বয়োবৃদ্ধ উপনন্দ কৃষ্ণসহ ব্রজের সকল শিশুর সুরক্ষার জন্য সকলকে গোকুল পরিত্যাগের পরামর্শ দিয়েছিলেন। তারা স্বস্তি লাভ করেছিলেন যে স্বয়ং শ্রীহরি শিশুকৃষ্ণকে
পুতনা ও চক্রবাতের আক্রমণ, শকটপতন, যুগল অর্জুন বৃক্ষ পতন প্রভৃতি বিপদ থেকে রক্ষা করেছেন ভেবে। মুক্ত কথঞ্চিদ রাক্ষস্যা বালগ্ন্যা বালকঝ্যসৌ হরেরনুগ্রহণ নূনম অনুশ্চোপরি নাপতত চক্রবাতেন নীতয়ং দৈত্যেন বিপদং বিয়ত শিলায়ং পতিতস্তত্র পরিত্রাত সুরেশ্বরৈ ইয়ন্নম ম্রিয়ত দ্রুময়োর অন্তরং প্রাপ্য বালক অসাবন্নতমো বাপি তদপ্যচ্যুত রক্ষণম। নন্দ এবং গোপালকগণ কেউই শ্রীকৃষ্ণের ঐশ্বরিকত্ব সম্বন্ধে অবহিত ছিলেন না, ফলে তাঁরা উপলব্ধি করতে পারেননি শ্রীকৃষ্ণের অনিষ্টের তো কোনো সম্ভাবনাই নেই, উপরন্তু বালক কৃষ্ণের অনুগ্রহে তাঁরাও সকল দিক দিয়ে সুরক্ষিত। হরিবংশে শ্রীকৃষ্ণের সেই পরিত্রাতা রূপটি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বালক কৃষ্ণ স্বয়ং ভগবান হরি, তাই তিনি বুঝেছিলেন ব্রজভূমি পরিত্যাগের প্রয়োজন। তিনি বুঝেছিলেন সকল ব্রজবাসী, গরু বাছুর শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলেরই অন্যত্র গমন প্রয়োজন। হরিবংশের বর্ণনা অনুযায়ী তখন তাঁর বয়স মাত্র 7। সেই শিশুকালেও শ্রীকৃষ্ণের পরিবেশ সচেতন উক্তি থেকে আজও বস্তুপরায়ণ মানুষদেরও বোধহয় অনেক কিছু শেখার আছে। দাদা বলরামকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আর্য নাস্মিন বনে শক্যাং গোপালই সহ ক্রীড়তুম। দাদা, এই বনে আর রাখাল বালকদের সঙ্গে খেলা সম্ভব নয়। তিনি বলেছিলেন, গোপালকগণ এই বনের সমস্ত তৃণকাষ্ঠ নষ্ট করে এবং বড় বড় গাছগুলিকে উন্মূলিত করে এর শোভা নষ্ট করেছেন। ঘনীভূত বন ও কাননে শোভিত ছিল যে ব্রজভূমি, আজ সেই সুরম্য স্থান আকাশের মতোই শূন্য হয়ে গেছে। গোষ্ঠের আগুনে পুড়ে গিয়েছে সুন্দর সুন্দর গাছগুলি। যে তৃণ ও কাষ্ঠ নিকটবর্তী হওয়ায় সুলভ ছিল, এখন সেগুলি খুঁজতে বহু দূরে যেতে হয়। এখানে জল বলো, বিশ্রামের স্থান বলো, ছায়াদানকারী বৃক্ষ বলো, সবই দুর্লভ হয়ে পড়েছে। বৃক্ষগুলিকে কেটে ফেলায় পাখিগুলিরও আজ এখানে দেখা মেলে না। পাখিগুলি দুর্লভ। নিরানন্দ সুগন্ধহীন ব্রজভূমির বাতাস, তাই এই ব্রজভূমি আজ ব্যঞ্জনহীন অন্যের মতোই আস্বাদহীন। নির্বিচারে ফসল আর কাঠ বিক্রি করায়, ঘাস নির্মূল করায় এই এককালের প্রাকৃতিক সম্পদে পূর্ণ ব্রজভূমি আজ নগরীতে পরিণত হয়েছে। পর্বতের ভূষণ গোষ্ঠ, আর গোষ্ঠের ভূষণ বন, এবং বনভূমির ভূষণ গোসম্পদ। এই গোসম্পদ আমাদের পরম গতি, তাই এই বন পরিত্যাগ করে আমাদের অন্যত্র যেতে হবে, যেখানে গরুগুলির জন্য উপযুক্ত ঘাস এবং ইন্ধনও সুলভ হবে। নগরবাসীদের মতো নয়, উন্মুক্ত আকাশে বিচরণশীল হংসের মতো বদ্ধদ্বার গৃহহীন সেই প্রসারিত নতুন বনভূমি স্থায়ী গৃহহীন ব্রজবাসীদের থাকার যোগ্য স্থান হবে। বহু ব্যবহারে গরুগুলির মলমূত্রাদিতে ব্রজের মাটি পরিপূর্ণ হওয়ায় গরুগুলির খাওয়ার যোগ্য তৃণ আর সেখানে নেই, তাই আমাদের শীঘ্রই এই স্থান পরিত্যাগ করতে হবে। শুনেছি যমুনার তীরে বৃন্দাবন নামে একটি বিশাল রমণীয় অরণ্য আছে। প্রচুর তৃণ ও সুস্বাদু ফলযুক্ত বৃক্ষের সেখানে অভাব নেই। সেখানে গাছে কাঁটা নেই, আছে প্রচুর কদম ফুলের গাছ, আর আছে যমুনা তীরবর্তী হওয়ায় স্নিগ্ধ শীতল বাতাস। সকল ঋতুই সেখানে সমানভাবে অনুভূত হয়। সেই বিচিত্র ও সুন্দর বনে গোপিনীরা অনায়াসে বিচরণ করবেন। বৃন্দাবনে অদূরবর্তী গোবর্ধন পর্বতের উচ্চ শিখরগুলি দর্শনীয়। ওই বনের মধ্যভাগে আছে যোজনব্যাপী ভান্ডির নামক একটি বিশাল বটবৃক্ষ। সেটি আকাশে কালো মেঘের মতো শোভা পায়। নন্দনবনের যেমন শ্রেষ্ঠ নদী নলিনী প্রবাহিত, তেমনি বৃন্দাবনের মধ্যভাগে সিঁথির মতো প্রবাহিত হয়েছে কালিন্দী নদী। তাই যে কোনোভাবে, এমনকি ভয় দেখিয়েও ব্রজবাসীদের এই গুণহীন বন থেকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। হরিবংশে বর্ণিত হয়েছে, এরপর শ্রীকৃষ্ণের রোমকূপ থেকে অজস্র নেকড়ে ভাগ বেরিয়ে আসতে থাকল। ব্রজবাসীদের মনে ভয়ঙ্কর ত্রাসের সঞ্চার হলো। অবশেষে সকলে প্রাণ রক্ষার তাগিদে ব্রজভূমির ত্যাগের সিদ্ধান্ত নিলেন। তারা বললেন, আর এখানে নয়, স্থানে নেহ না না কার্যং ব্রজাম অন্ন মহৎ বনম যচ্ছিবং চ সুখোষ্ণং চ গবাং চৈব সুখাবহম। হরিবংশের বর্ণনা অনুযায়ী ভক্তবল্লভ শ্রীহরি বনভূমির অতিব্যবহারে ক্ষতিগ্রস্ত অরণ্যকে রক্ষা করার জন্য
এবং সেই সঙ্গে যাতে ব্রজবাসীরা সুস্থ সমৃদ্ধ জীবনযাপন করতে পারে সেই কারণে কৌশলে গো ব্রাহ্মণ বৃদ্ধ সহ সকল ব্রজবাসীদের বৃন্দাবনে বসতি স্থাপনের ব্যবস্থা করেছিলেন। আর ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী ব্রজভূমির বয়োবৃদ্ধরা মিলে শ্রীকৃষ্ণ সহ ব্রজের শিশুদের নিরাপত্তার উদ্দেশ্যে বয়োবৃদ্ধ উপনন্দর পরামর্শ মতো বৃন্দাবন যাত্রা করেছিলেন। হরিবংশের বর্ণনা অনুযায়ী ভগবান কৃষ্ণ তার সৃষ্টি ও সৃষ্ট সকল প্রাণীদের রক্ষার জন্য এবং তার প্রতি বাৎসল্য প্রেমে নিমগ্ন ব্রজবাসীদের রক্ষার্থে বৃন্দাবন যাত্রার পরিকল্পনা করেছিলেন। আর ভাগবত পুরাণের বিবরণ অনুযায়ী ব্রজবাসীগণ বস্তুগতভাবে বা হৃদয়ের দিক থেকে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব বিষয়ে সচেতন না থাকলেও শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহে পরাকাষ্ঠা দেখিয়ে ব্রজভূমি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীহরি ও তাঁর ভক্তদের এইরূপ পারস্পরিক আকর্ষণ ও প্রেম হরিবংশ ভাগবত পুরাণে অনবদ্য মাধুর্যে প্রকাশিত হয়েছে। ব্রজবাসীগণ ছিলেন পরিশ্রমী ও যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে সমর্থ। তারা সানন্দে বৃন্দাবন যাত্রা করেছিলেন। তাদের যাত্রার বাহন ছিল গোযান। পথে বিপদের সম্ভাবনার কথা ভেবে পুরুষেরা হাতে তুলে নিয়েছিলেন ধনুর্বাণ। ধর্মপরায়ণ গোপালকদের সঙ্গে ছিলেন পুরোহিতগণ, আর স্ত্রী, বৃদ্ধ, বালক ও গার্হস্থ্য উপকরণগুলি শকটযানে আরোহণ করিয়ে গোধনগুলিকে আগে আগে নিয়ে মহানন্দে সিঙ্গা বাজাতে বাজাতে তুমুল তুর্য নিনাদ সহ তারা বৃন্দাবনের পথ ধরেছিলেন। নতুন বাসস্থানে নতুন আশার আলোয় উদ্দীপ্ত হয়ে তাঁরা চলেছিলেন। আগামী জীবনের বাসস্থানটিকে নতুন উদ্যমে গ্রহণ করেছিলেন বলে তারা সকলেই খুব উৎফুল্ল ছিলেন। গোপনারীরা যথারীতি নীল পীত বস্ত্র ধারণ করেছিলেন, কুঙ্কুমে কণ্ঠহারে নিজেদের সজ্জিত করেছিলেন, আর যাত্রাপথে তারা যশোদানন্দনের বাল্যলীলা বন্দনা করতে করতে চলেছিলেন। গোপ্য রূঢ় রথা নূতন কুচ কুঙ্কুমকান্তয় কৃষ্ণলীলাং জগু প্রীত্যা নিষ্কণ্ঠ সুবাসস। মা যশোদা ও রোহিণীও একই শকটে কৃষ্ণ ও বলরামকে সঙ্গে নিয়ে তাঁদের মধুর কথাগুলি শ্রবণ করতে করতে সানন্দে চলেছিলেন। ব্রজভূমি পরিত্যাগজনিত কোনো অভাববোধ বা মনোকষ্ট ব্রজবাসীদের পীড়া দেয়নি, কারণ নিত্য আনন্দস্বরূপ ভগবান কৃষ্ণ ছিলেন তাঁদের সঙ্গে। তাঁর প্রভাবে, তার সান্নিধ্যে বাৎসল্য প্রেমরস ধারায় নিত্য স্নাত গোকুলবাসীরা দিব্য আনন্দে ছিলেন। শিশুকৃষ্ণকে সুরক্ষিত রাখাই ছিল তাঁদের জ্ঞান। তাই তাদের নতুন বাসস্থানে যাত্রাটি হয়ে উঠেছিল আনন্দের যাত্রা। ভাগবত পুরাণে বলা হয়েছে, গোপগণ সকল ঋতুতেই সুখকর বৃন্দাবনে প্রবেশ করে তাঁদেরই আনিত বহু সংখ্যক শকটের দ্বারা অর্ধচন্দ্রাকার গোকুল বসতি স্থান রচনা করেছিলেন। বৃন্দাবনং সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্ত্বচক্রুর্ব্রজাবাসং শকটৈরর্ধচন্দ্রবৎ। শ্রী হরিবংশে বর্ণিত আছে যে গোপগণ বৃন্দাবনে উপস্থিত হয়ে গোপালন ও গোচারণের উপযুক্ত শকটাবর্ত নামক স্থান পর্যন্ত অর্ধচন্দ্রাকৃতি বাসস্থান স্থাপন করেছিলেন। নিবেশং বিপুলং চক্রে গবাঞ্চৈব হিতায় চ শকটাবর্ত পর্যন্তং চন্দ্রার্ধকর সংস্থিতম। ব্রজবাসীদের একজনও ব্রজভূমিতে পরিত্যক্ত হননি। তাই সকল ব্রজবাসী সহ শিশু কৃষ্ণ ও বলরামের কাছে পথই চলমান গৃহ হয়ে উঠেছিল। গৃহসুখের বিন্দুমাত্র অভাববোধ কারোরই মনে ছিল না। ব্রজভূমির অনতিদূরে বৃন্দাবন, ফলে গোবর্ধন পর্বত ও যমুনার জল দেখে শিশু কৃষ্ণ ও বলরামের আনন্দ ব্রজবাসীরা দুচোখ ভরে উপভোগ করেছিলেন। শুকদেব পরীক্ষিতের কাছে বর্ণনা করলেন, বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনানি চ ভিক্ষাসীদুত্তমা প্রীতি রাম মাধবয়ের নৃপ। বৃন্দাবনেও শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা অব্যাহত ছিল। বৃন্দাবনে গমনের পর নিজেদের বালকোচিত নানান লীলা ও মধুর বাক্যে ব্রজবাসীদের আনন্দদান করতে করতে বলরাম ও কৃষ্ণ দুই ভাই যথাকালে গোবৎসচারণে সমর্থ হয়ে উঠেছিলেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে আসব পরের পর্বে। এখন আসুন নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।